আমি অ্যান্সার তো যেটা অডিও থেকে শুনবো সেটা যদি আমি প্রেডিকশন না করতে পারি তাহলে আমি অ্যান্সার করতে পারবো না। লিসেনিং এর মেইন কাজই হচ্ছে প্রেডিকশন করা। আমি যদি প্রেডিকশন করতে পারি সবগুলো আইটেম তাহলে আর যদি আমার অডিওটা ক্লিয়ার থাকে তাহলে আমি 100% পারবো। এই লিসেনিং এ করা ভালো করার জন্য দুইটা জিনিস আমার হচ্ছে এক ইম্পর্টেন্ট, একটা হচ্ছে অডিও আর একটা হচ্ছে প্রেডিকশন। আপনি যদি অডিও শুধু জানেন বা অডিও শুধু বোঝেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না তাহলে আপনার রাইট অ্যান্সার করতে পারবেন না। আপনি যদি প্রেডিকশন করতে পারেন কিন্তু অডিও বোঝেন না তাহলে আপনার রাইট অ্যান্সার করতে পারবেন না। মানে লিসেনিং এ ভালো করতে নিলে দুইটা জিনিস আপনার জানা লাগবে, সেটা হচ্ছে অডিও এন্ড প্রেডিকশন। এই অডিও তো আমি আপনাকে শিখাইতে পারবো না, অডিও কোনোদিন আমি আপনাকে শিখাইতে পারবো না যে ভাই আপনার অডিও, আপনার 100-100 অডিও বুঝবেন, আমার কথা শুনলে অডিও বুঝে যাবেন, এটা কোনোদিনও হবে না। অডিওটাকে আপনাকে ক্লিয়ার করতে হবে আপনাকে নিজেকে। এই অডিও ক্লিয়ার করার যে ওয়ে গুলো আছে বা অডিওতে বোঝার যে সিস্টেম গুলো আছে সেই সিস্টেম গুলো আমি আপনাকে বলবো, কিন্তু আপনাকে পুরোটাই অডিওটা বোঝার যে ওয়ে সেটা আপনাকে নিজে বের করতে হবে, আপনাকে নিজেকে স্কিলটা ডেভেলপ করতে হবে, এটা একটা স্কিল। এই স্কিলটা যদি আপনার মধ্যে না ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই পারবেন না। তো সেই জন্য আমাদের এখন চলে যায় হচ্ছে অডিও। অডিওর ক্ষেত্রে আমি কিভাবে আসলে স্কিলটা ডেভেলপ করব? ভাইয়া, বলেন। এমসিকিউর ক্ষেত্রেও কি প্রেডিকশন প্রযোজ্য? সম্পূর্ণ কিছু প্রেডিকশন, সবকিছু প্রেডিকশন। কারণ না হলে তো আপনি বুঝতে পারবেন না যে কোন উত্তরটা বলতেছে ওরা। আপনি প্রশ্নটা বুঝতে পারবেন না কারণ আপনি প্রশ্নের দিকে মনোযোগ দিবেন নাকি হচ্ছে আপনি প্যাসেজের দিকে মানে অডিওর দিকে মনোযোগ দিবেন। তো এখানে মনোযোগ হচ্ছে দুইটা সাইডের ক্ষেত্রে আপনি দিতে পারবেন, আপনার ব্রেন একই একই সময়ে দুই দিকে মনোযোগ দিতে পারবে না। তো আমার ব্রেন যদি একই সময়ে দুই দিকে মনোযোগ দিতে না পারে তাহলে আমার করণীয়টা কি? এই জন্য আমি অডিও নিয়ে এখন একটা কথা বলবো, তাই খাতার মধ্যে সবাই নোট করেন। দেখেন অডিও বোঝার উপায় হচ্ছে, আমি এখানে লিখলাম চারটা উপায় দিয়ে বললাম, আরো যদি মাথায় আসে আমি বলবো। এক নম্বর যে কাজটা হচ্ছে অডিওটা খুব দ্রুত যদি অডিও আপনি বুঝতে চান আপনার কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে প্রোনাউন্সিয়েশন শিখতে হবে। কিছু কিছু লেটার আছে যে লেটার গুলার হচ্ছে লেটারের প্রোনাউন্সিয়েশন শিখতে হবে। দেখবেন ব্যতিক্রম ধর্মী কিছু লেটার আছে যেরকম আপনারা হচ্ছে ওরা খে এখানে বল না বলে খেই বলে, খেই, এরকম খে মানে খ, খ না বলে খ এর বলে উচ্চারণ। তো এরকম কিছু কিছু ব্যতিক্রম ধর্মী আছে, এই বেশি না, ব্যতিক্রম আছে মেবি 8 থেকে 10টার মতো আছে ব্যতিক্রম। তো এই ব্যতিক্রম যে লেটার গুলো আছে সেই লেটার গুলো আপনি ক্লিয়ার করতে হবে, যেগুলো প্রোনাউন্সিয়েশনটা মিনিমাম হলে 10 থেকে 12 বার আপনাকে শুনতে হবে। দেন শোনার পরে আপনি যেটা করবেন, এইখানে দেখেন আরো কিছু লেটার আছে, এই লেটার গুলোর প্রোনাউন্সিয়েশনটাও বারবার আপনি অডিও ট্রান্সক্রি মানে দিবেন, আপনার গুগল ট্রান্সলেটরে দিয়ে বারবার এইগুলোর লেটার গুলার অনলি লেটার, লেটার গুলো শোনার পরে লেটার গুলো দিয়ে 2-3টা করে ওয়ার্ড লিখবে, মানে ওয়ার্ড জাস্ট লিখবেন, লিখে গুগল ট্রান্সলেটরে দিয়ে শুনবেন এনি ওয়ার্ড। তাহলে আপনি অডিও যদি ক্লিয়ার করার জন্য আপনার প্রথমে দরকার হচ্ছে কিছু কিছু লেটারের প্রোনাউন্সিয়েশন এবং সেই লেটার দিয়ে যে ওয়ার্ড গুলো হয় সেই ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার করা। এটা একটু খাতার মধ্যে সবাই লেখেন। আমি প্রথমে কি করব, আমার এই ব্যতিক্রমধর্মী যেগুলো আছে সেগুলোর ছবি আমি আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব না। ঠিক আছে, ব্যতিক্রমধর্মী যে কয়টা আছে এগুলোর ছবি আপনাদের দিয়ে দিব না এবং সেই কয়টা এবং সাথে হচ্ছে আমার এখানে স্লাইডের মধ্যে কিছু স্লাইডটাও দিয়ে দেবো না ক্লাস শেষে। তো এইগুলোর মধ্যে যেগুলো আছে সেইগুলাই আপনি কি করবেন, বাসায় বসে এটার প্রোনাউন্সটা একটু ভালো করে গুগল ট্রান্সলেটর দিয়ে ওয়ার্ড সহ মিনিমাম হলেও 3 থেকে 4 বার করে শুনবেন। তাহলে এই কাজটা একটু লেখেন, প্রথমে কি করবেন, ওয়ার্ডের লেটার এন্ড ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার করবো, এটা হচ্ছে প্রথম কাজ। আপনি এটা করলে আপনি দেখবেন যে ওদের কিছু কিছু ওয়ার্ড আপনি বুঝতেই পারতেছিলেন না, সেই ওয়ার্ড কিন্তু বুঝে যাবেন যে এইটা কিন্তু এইটা বলবো। কারণ এই লেটারের প্রোনাউন্সিয়েশন জানলে আপনি অটোমেটিক্যালি ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন করতে পারবেন। এই জন্য লেটারটা ক্লিয়ার করার পর আপনি কি করবেন, ওয়ার্ডটা ক্লিয়ার করবেন। এইটা করতে আপনার সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা সময় আপনি অ্যানালাইসিস করলে এটা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি তো আপনাদের এই ছোট একটা কাজের জন্য একটা ক্লাস নষ্ট করতে পারবো না, যেখানে একটা করে লিটারের প্রোনাউন্সিয়েশন দেখাবো। এটা আপনার নিজের কাজ, এটা আপনার বেসিক জিনিস, সেটা আপনি পারবেন, ওইটা বলে দিলাম এনাফ, মেটেরিয়ালস দিয়ে দিলাম, ওকে। এই কাজটা আপনারা করবেন, তাহলে বাসায় বসে এই কাজটা করবেন, খাতার মধ্যে একটু লেখেন। আর যদি এটা না করেন তাহলে বললাম না খুব দ্রুত আপনি যদি স্কিল ডেভেলপ করতে চান তাহলে এটা আপনার করতেই হবে, লেটারের প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার করতে হবে। এটা আবার স্পিকিং এও কাজে লাগবে, যখন আপনি বাসায় বসে এগুলো ক্লিয়ার করবেন এবং বাসায় বসে বলবেন দেখবেন স্পিকিং এর ক্ষেত্রে আপনার নেটিভ স্পিকারের মতো কাছাকাছি কিছু কিছু ওয়ার্ড আপনি বলতে পারবেন। ঠিক আছে, এবার আসি হচ্ছে এইটা পরেরটা। পরেরটা হচ্ছে আমার হচ্ছে পডকাস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি পডকাস্ট শুনি, এটা হচ্ছে পডকাস্ট, পডকাস্ট শুনলে আমার লাভটা আসলে কি? আপনার এই পডকাস্টের জায়গায় অনেক জিনিস আছে, যেটা হচ্ছে আপনি বিভিন্ন মুভি দেখতে পারেন, অডিওটা ক্লিয়ার করার জন্য মুভিও দেখতে পারেন, বাট মুভি দেখাটা হচ্ছে আমাদের আসলে ওইভাবে আমরা মুভির দিকে বেশি নজর দিই আমরা, মানে অর্থের দিকে, মানে ও যে কথাটা বলতেছে সেইটার থেকে আমরা ওর এক্সপ্রেশন দেখে ও কি বুঝাইতে চাচ্ছে সেটার দিকে বেশি নজর দিই। সেই জন্য মুভির ক্ষেত্র থেকে পডকাস্টের উপরে বেশি নজর দেওয়া ইম্পর্টেন্ট। তো আমি সেই জন্য আপনাদেরকে বলবো দ্রুত যদি ডেভেলপ করতে চান তাহলে আপনি পডকাস্ট শুনেন, পডকাস্ট শুনবেন। আপনি ভয়েস অফ আমেরিকা থেকে শুনতে পারেন, এটা খুবই খুবই ভালো। এন্ড এইটাই হচ্ছে কি হয়, খুবই স্লো মোশনে বলে, তাই প্রতিটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন ধরা যায়। অনেকে এখন বলতে পারেন যে ভাই এটা তো আসলে লিসেনিং এর অডিও যেরকম দ্রুত বলে এটার সাথে মেলে না, এটা তো অনেক স্লো বলে।
এখন স্লোটা যখন আপনি প্রথমবার একবার শুনবেন, শোনার পর যখন স্লোটা আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন, একবার প্রতিটা জিনিসের আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, প্রতিটা লেটারের আন্ডারস্ট্যান্ড মানে প্রতিটা লেটার বলবো না, প্রতিটা ওয়ার্ডের যখন আপনি পুরোপুরি আন্ডারস্ট্যান্ড করতে পারছেন, তখন আমি আপনাদেরকে সাজেস্ট করব ওই অডিওটা আপনাকে একটু ফাস্ট করে দেন। একটু ফাস্ট করে সেটা 1.25 দিয়ে শোনেন একটা পডকাস্ট। যখন 1.25 আপনি বুঝতে পারতেছেন, তখন আপনি সেটাকে 1.5 দিয়ে শোনেন। মানে প্রথমবারই 1.5 দিয়ে শুরু করবেন না, আগে দেখেন আপনি আপনার যে লেভেলটা আছে সেই লেভেলটা কি ওর সাথে মানাইতে পারতেছে কিনা, ওয়ানের সাথে মানাইতে পারতেছে কিনা, বা যেই অ্যাভারেজ লেভেলটা আছে সেটার সাথে মানাতে পারতেছে কিনা ভয়েস অফ আমেরিকার সাথে। মানাইতে পারলে দেন আপনি তারপরে আবার শুনেন, একটু ফাস্টার করে শোনেন, দেন তারপর ফাস্টার করে শোনেন, এইভাবে আপনি একটু করে ফাস্ট করে করেন। এইভাবে আপনাদের হচ্ছে কি করতে হবে, করতে হবে, ওর পডকাস্ট শুনতে হবে। ঠিক আছে, পডকাস্ট কিভাবে শুনতে হবে সেটা বলে আমি, পডকাস্ট থেকে বোঝা লাগবে যে ওরা আসলে কি বলতে চাচ্ছে। এই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনার পডকাস্ট শোনাটা আসলে সফল। আর যদি খালি শুনেই গেলাম, কানে হেডফোন লাগায় অন্য একটা কাজ করতেছি, পডকাস্ট শুনতেছি, বসে আছি শুনতেছি, এরকম লাভ নাই। আর যারা একেবারে দুর্বল আছেন বা অডিও কিছুই বুঝতে পারেন না, এরকম আশা করি এরকম নাই কেউ, যদি থাকেন তাহলে লিখবেন, পডকাস্ট শুনে 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 একটু করে করে লিখবেন যে ওরা আসলে কি বলে। ঠিক আছে, তাহলে এক নাম্বারটা বললাম কি এবং দুই নাম্বারটা বললাম কি, আমি কিন্তু যে কাউকে ধরবো কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন সবাই। তাহলে এক নাম্বারটা গেল এবং দুই নাম্বারটা গেল, এই দুইটা কথা ক্লিয়ার তো সবাই? ক্লিয়ার। ওকে, এবার আসেন তিন ক্লিয়ার নাম্বার। ভাই। ওকে ক্লিয়ার, এই দুইটা কাজ করবেন তো সবাই, অডিও ক্লিয়ার করতে করবেন তো? আজকে বসে ফরমেশন। এই দুইটা কাজ করবেন। আর পডকাস্ট কিন্তু রেগুলার রেগুলার আপনারা লিসেনিং, এই জন্য বলে লিসেনিং যখন শুরু করবেন অন্য সবকিছু বাদ দিয়ে শুধু লিসেনিং করবেন। যেরকম আজকে থেকে আপনাদের লিসেনিং ক্লাস যদি আপনাদের আমি নিই, তাহলে দেখা যাবে যে প্রতি আপনাদের এখন লিসেনিং ক্লাস গুলো নিচ্ছি, তার মানে হচ্ছে আপনারা প্রতিদিন লিসেনিং একটু করে হলেও পড়ার চেষ্টা করেন, একটু করে হলেও প্রতিদিন পড়ার চেষ্টা করেন লিসেনিং। ক্লিয়ার? একটু করে হলেও আপনারা মানে ডাইরেক্ট টেস্ট দিবেন না ভাই, স্কিল ডেভেলপ করেন। লিসেনিং এর কোনো টেস্ট দেওয়া লাগবে না এখন, টেস্ট দিবেন পরে, কিন্তু আগে স্কিলটা ডেভেলপ করেন। আচ্ছা ঠিক আছে, একটু আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কাইন্ডলি একটু মিউট করে রাখবেন, ঠিক আছে সবাই? এখন এইটুকু পর্যন্ত তো আমাদের ক্লিয়ার, আমরা তো এইটুকু পর্যন্ত বুঝলাম। এবার আসি হচ্ছে আমরা পরেরটা, দুইটা গেল, এবার আসি তিন নাম্বারটা। তিন নাম্বারটা কি বলে, অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস করা। অডিও ট্রান্সক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস, এটিএ। অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস লিখে রাখেন একটু। অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস, অডিও ট্রান্সক্রিপ্টটা কি? আমার ক্যামব্রিজ বইয়ের পিছে দেখবেন একটা অডিও ট্রান্সক্রিপ্ট আছে, প্রতিটা, এটা কেন দিচ্ছে নিশ্চয়ই কারণ আছে, এমনি এমনি তো এটা দেয় না। আপনি কি করবেন, আপনি অডিও ট্রান্সক্রিপ্টটা অডিওটা শুনবেন, আপনি কিন্তু কোনো সলভ করবেন না আগে। আপনি অডিওটা শুনলেন, অডিওটা শুনে ট্রান্সক্রিপ্টের সাথে মিলাবেন, মিলায় দেখবেন যে আপনি অডিও যেটা বুঝতেছেন ওটা ট্রান্সক্রিপ্টের মধ্যে আছে কিনা, অডিওতে যা বলে সেটা ট্রান্সক্রিপ্টের মধ্যে আছে কিনা। এবং কোনো ওয়ার্ড আপনি যদি মিস্টেক হয়ে যায়, আপনি বুঝতে পারতেছেন না, তখন ওইটা অডিওর সাথে ওই ট্রান্সক্রিপ্টের দিকে তাকায় দেখবেন ওই ওয়ার্ডটা মিস্টেক করছেন। আবার আপনি রিভার্স দিয়ে শুনবেন, আবার আগে আসবেন, একটু একটু সামনের দিকে নিয়ে এসে আবার কি করবেন, রিভার্সে এসে আবার কি করবেন, আবার শুনবেন। তো এই কাজটা যখন আপনি বারংবার করবেন, তখন আপনার কি হবে, আপনার অটোমেটিক্যালি জেনারেট হবে, নিজের একটু মানে স্কিলটা অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে। এবং এইটাকে বলে অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস। আপনি বাসায় বসে অডিও ট্রান্সক্রিপ্ট অ্যানালাইসিস আপনাকে মাস্ট করতে হবে, এটা করতেই হবে। এই জিনিসটা যদি আপনি বাসায় বসে করেন তাহলে আপনার জন্য অনেক বেশি উপকার হবে, এবং এই কাজটা কিন্তু আপনাকে অডিওর জন্য করতে হবে, অডিওটা বোঝার জন্য। এই তিনটা কাজ যখন আপনার শেষ হয়ে যাবে, চলে যাবেন হচ্ছে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে টেস্ট, একটা টেস্ট দেবেন, এটাকে বলে টেস্ট অ্যানালাইসিস। এই তিনটা কাজ প্রতিদিন করবেন আগে কিছু টাইম। কি এই কাজটা তো ধরেন একদিন করলে হয়ে যাবে, বাকি যে কাজ দুইটা আছে এই 2 আর 3, এই দুইটা কাজ করবেন, করার পরে চলে যাবেন টেস্ট অ্যানালাইসিস। টেস্ট অ্যানালাইসিস হচ্ছে আপনি পুরোপুরি একটা লিসেনিং করলেন, একটা লিসেনিং এর মধ্যে কোনটা কোনটা করবেন আজকে টার্গেট করলেন যে আমি আজকে গ্যাপ ফিল করবো 1 আর 4 করবো। তাহলে আমরা চলে গেলাম পার্ট 1-এ, পার্ট 1-এ চলে গেলাম, আর একটা হচ্ছে পার্ট 4, এই দুইটা করলাম। তাহলে পার্ট 1 করলাম আর পার্ট 4 করলাম, এই দুটো যখন আমরা কমপ্লিট করলাম, করার পরে হচ্ছে দেখা গেল আমি অ্যান্সার শিটে গেলাম, যাওয়ার পরে দেখি 20টা কোশ্চেনের মধ্যে আমার হয়েছে হচ্ছে 16টা, আমার 4টা ভুল গেছে, অথবা 20টার মধ্যে আমার হয়েছে হচ্ছে 14টা, 14টা হয়েছে, আমার কয়টা ভুল গেছে, 6টা ভুল গেছে। এই যে 6টা অথবা আমার 4টা যে ভুল গেছে, এই 4টা অথবা 6টা আমার কেন ভুল গেল, কেন শব্দটা আমাকে খুঁজতে হবে, কেন ভুল গেল, শব্দটা কি কেন। এই কেন শব্দটা খুঁজে মানে হচ্ছে আমি তো এখন অডিওটা আবার দিয়ে প্রথম থেকে সলভ করব, এই কাহিনী কারো করবেন না। আপনি এখন কি করবেন, এই প্রশ্ন আবার এই কাজও করবেন না, জাস্ট এই প্রশ্নের ওইখানে অডিওটা দিয়ে প্রশ্নটা আবার শুনবেন, এই কাজটা করবেন। আপনি যেটা করবেন, যে টপিক আপনার ভুল গেল, মানে যেই পার্ট থেকে ভুল যাচ্ছে, ধরেন আপনার সেকশন 4-এ যাচ্ছে, তাহলে সেকশন 4-এ ভুলটা গেছে ধরেন 33 নাম্বার কোশ্চেন,
তাহলে 33 এর আগে আছে 31, 32, 32 আছে। তো আপনি 31 থেকে আবার শুরু করেন, শুরু করে 33 পর্যন্ত করেন, আবার করেন, আবার করেন এইটুকু। এটুকু করার পরে বুঝেন যে কি কারণে আপনি ভুলটা করলেন। আপনি কি আসলে ওয়ার্ডটা প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার বুঝতে পারেন নাই? যদি দেখেন যে এই ওয়ার্ডের কোনো প্রোনাউন্সিয়েশন আপনি বুঝতে পারেন যেটার উত্তর বলছে, তাহলে একটা খাতা বানান, এরকম একটা খাতা, যে খাতার উপরে লিখবেন লিসেনিং, লিসেনিং প্রবলেম সলভিং, প্রবলেম সলভিং, এরকম করে উপরে একটা হেডলাইন দিবেন খাতার। খাতায় এখানে লিখবেন, খাতার মধ্যে লিখবেন যে এই যে আমি কিন্তু এই কাজটা করছি বলে আপনাদের বলতেছি, এবং এই কাজটা যারা করবেন তারাই 100-তে 100 লিসেনিং 8 এর নিচে নাম্বার আসবে না। কিন্তু এই কাজটা যদি ঠিক মতো না করতে পারেন, এই যে পুরো প্যাটার্ন যেটা বলতেছি সিকোয়েন্সটা না করতে পারলে, তাহলে যা পড়াইলাম ওইটাই খালি পড়ানোই থাকবে, আর কিছু না। ঠিক আছে? তো এখন এই যে কাজটা এখানে বললাম সেটা হচ্ছে লিসেনিং প্রবলেম সলভিং, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই কাজটা করা, এটা রেগুলারিটি মেনটেন করে। তখন আমি যেটা করি, আমি এখানে হচ্ছে লিখতাম, এখানে লিখতাম কি লিখতাম, যে আমার আজকে আসলে কি প্রবলেম হয়েছে। এখানে আমার কি প্রবলেম হইলো দেখেন তো আপনারা, যেটা হচ্ছে 31 থেকে করলাম, করার পরে 33-তে আমি একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন বুঝি না। আমার প্রবলেমটা হলো একটা ওয়ার্ডের, কোন ওয়ার্ডের? ধরেন ওয়ার্ডটা হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড, আমি ধরেন ওয়ার্ডটা বলছে গড, ওটা ছিল গড, আমি গড শব্দটা বুঝতে পারি। তখন আমি এখানে লিখতাম যে আমি একটা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন বুঝি নাই, সেই ওয়ার্ডটা হচ্ছে গড, এটা লিখে রাখলাম এখানে। লেখার পরে হচ্ছে আমি দেখলাম পরেরটা, পরেরটা হচ্ছে ধরেন আমি ভুল করছি 36, 36 আমি ধরতেই পারি না ওরা 36 বলছে, আমি চলে গেছি, তার মানে এখানে আমার কনসেন্ট্রেশন ব্রেক হয়েছিল। তখন আমি 2 নম্বরে লিখলাম যে আমি এখানে কনসেন্ট্রেশন ব্রেক করছি, আমার এখানে প্রেডিকশনে ঝামেলা। প্রেডিকশন ঝামেলা না থাকলে আমি কখনোই কনসেন্ট্রেশন ব্রেক করতে পারতাম না। এবং পরের বার যখন আমি করলাম তখন আমি ঠিকই ধরতে পারছি। তখন আমি বুঝলাম যে পরের বার কেন ধরতে পারলাম, নিশ্চয়ই আমি কি করছি, প্রেডিকশনটা এখন আমি রাইট করছি, তার মানে আমার প্রেডিকশন এখানে ঝামেলা আছে, প্রেডিকশনে ঝামেলা আছে, অথবা মনোযোগে ঝামেলা আছে, অথবা আমি কনসেন্ট্রেশন ধরতে পারিনি, এই জিনিসটা আমি একটু লিখে ফেললাম। 3 নম্বরটা এবার আমার প্রতিটা ভুল এরকম ভাবে অ্যানালাইসিস করলাম। 3 নম্বরটার ক্ষেত্রে ধরেন আমার ভুল গেছে হচ্ছে আমার 10 নম্বর কোশ্চেনটা, তাহলে আমি চলে গেলাম আবার 10 নম্বরে, 10 নম্বর কোশ্চেন্সে চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি সেখানে দেখলাম যে ভাই 10 নম্বরটা আমি কেন ভুল করলাম, এর কারণ কি? তখন বুঝলাম যে আমি যেটা নিছি ওটা না, অন্যটা। কি কারণে অন্যটা? আমি এখানে আগে যেটা কিওয়ার্ড নিছি, কিওয়ার্ডটা আমার ভুল ছিল নেওয়া, আমার হয়তো কিওয়ার্ডটা ভুল ছিল। তখন আমি এখানে লিখে দিলাম কিওয়ার্ড মিস্টেক, কিওয়ার্ড মিস্টেক করছি। তখন আমি লিখতাম যে এই টাইপ কিওয়ার্ড কোনটা মিস্টেক করছি সেটা আমি লিখে রাখতাম, যে এখানে কিওয়ার্ড মিস্টেক করছি এইটা, যেখানে বলছে ডিসকাউন্টের গুলায়, মানে ডিসকাউন্টের জিনিসটা হবে, কিন্তু আমি ডিসকাউন্টের জিনিসটা না লিখে অন্য জিনিসটা লিখেছি। তা আমি এইটা 3 নম্বরটা মিস্টেক করছি। এবার আসলাম 4 নম্বরটা, 4 নম্বরটা দেখা গেল আমি সিঙ্গুলার প্লুরালে মিস্টেক করছি। আমি দেখলাম 4 নম্বরটা আছে সিঙ্গুলার এবং প্লুরালে মিস্টেক করছি, আমি যেটা সিঙ্গুলার হবে আমি সেটা প্লুরাল দিয়ে দিছি। ধরেন এরকম ভাবে আপনার 16টার জায়গায় ধরেন আপনার হয়েছে 15টা, 15টা, তাহলে 5টা মিস্টেক করছেন। আরেকটা মিস্টেক হয়েছে, ধরেন আপনার 5 নম্বরটা বাড়াইছে হচ্ছে স্পেলিং মিস্টেক, একটা ওয়ার্ড আছে যে ওয়ার্ডের আপনি স্পেলিং মিস্টেক করছেন, তখন আপনি এটা লিখে রাখবেন যে আমি একটা ওয়ার্ডের স্পেলিং মিস্টেক করছি। তো কোন ওয়ার্ডের করছি সেটা আপনি লিখে রাখবেন, যে এই ওয়ার্ডটা যেন নেক্সট টাইম ওই ওয়ার্ডটার স্পেলিং মিস্টেক আপনার না যায়। এরকম ভাবে প্রথমে করলেন কয়টা, 20টা করলেন, করার পরে 20টা থেকে আপনার 5টা এরকম মিস্টেক বের হলো, প্রতিটা মিস্টেক এরকম ভাবে লিখলেন, লেখার পরে আবার চলে আসলেন, আরো 20টা করলেন, আরো 20টা করলেন আরেকটা টেস্টের, করার পরে এরকম আরো ধরেন ওই সময় বাড়ালো 7টা, তাহলে 7 পাশে এই যে প্রবলেম গুলো বাড়াচ্ছে এইটাই হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট।